হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 3 গণিত বইয়ের 195 পৃষ্ঠা পড়ব, যেখানে দেয়া আছে হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজি। এখানে দেখো, এগুলো করার কোনো নির্দিষ্ট নিয়ম নেই, যেগুলো আছে সেগুলো দিয়ে ভেবে দেখতে হবে এখানটা কি হবে। এবার দেখো, একদিক থেকে আমি যদি দেখি, এই দুটো যোগ করলে কত হচ্ছে, 9 আর 3 12 হচ্ছে। এইখান থেকে 4 আর 8 যোগ করলে 12, 7 আর 5 যোগ করলেও 12, মানে সবগুলো এদিক ওদিক যোগ করলে 12 হচ্ছে। যদি আমি এখানে 12 বসাই তাহলেও উত্তর ঠিক হবে, কিংবা যদি এখানে 1 বসাই তাহলেও দেখো 9 আর 3 12 আর 1 13। তারপরে দেখো এখানে 7 আর 5 যোগ করলে 12 আর 1 13, মানে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা, 1 থেকে 10 যে কোনো সংখ্যা আমি যদি বসাই তাহলেও যেমন উত্তরটা ঠিক হবে, যদি 12 বসাই তাহলেও উত্তরটা ঠিক হবে। মানে এই দুটো যোগ করে এখানে বসাই, এটা এটা মানে সবগুলো একই হচ্ছে যোগফল, তাই এখানে সেই যোগফলটা বসালেও ঠিক হবে। আর এখানে 1 বসালেও তিনটে সংখ্যার যোগফল যা হবে, এখানে মানে 2 বসালেও এইখানে এই প্রত্যেক যে দাঁড়ি দেয়া আছে, মানে ধরো এখানে আমি 2 বসালাম, এখানে ধরো 2 বসালাম আমি মাঝখানে, তাহলে দেখো 4 যোগ 2 যোগ 8 কত হবে, 14 হবে। আর এখানে দেখো 7 যোগ 2 যোগ 5 কত হবে, 14 হবে। তারপরে দেখো 9 যোগ 2 যোগ 3 তাহলেও কত হবে, 14 হবে। সেই রকম এখানে যদি আমি 3 বসাই তাহলে কত হবে, 4 যোগ 3 যোগ 8, মানে এখানে 15 হবে। এই দিক থেকেও যোগ করলে 15, এইভাবে এই অঙ্কগুলো করতে হবে। তারপরে দেখো 3-এর অঙ্কটাও একই রকম, সেই জন্য আমি 3-এরটা করছি, তারপরে 2-এরটা করব। এখানে দেখো 7 আর 3 যোগ করলে কত হবে, 10, 9 আর 1 যোগ করলেও 10, মানে এই দিক থেকে এই দুটো যোগ করে আমি যদি এখানে 10 বসিয়ে দিই তাহলেও উত্তরটা ঠিক হবে। এছাড়াও যদি আমি আগেরটার মতোই এখানে যদি আমি 2 বসাই বা 3 বসাই তাহলেও দেখো, আগেরটা 2 বসিয়েছি, এটা 3 বসিয়ে দেখাচ্ছি। দেখো এখানে 2 নেই, 4ও নেই, তাহলে এখানে আমি 4 বসাচ্ছি। দেখো তাহলে 3 যোগ 4 যোগ 7 কত হবে, তাহলে 7 আর 3 10, 10 আর 4 14, আর এখানে 9 যোগ 4 যোগ 1 তাহলে কত হবে, 14। তাহলে এদিক যোগ করলেও 14 আর এদিক যোগ করলেও 14, মানে আমি বলতে চাইছি এখানে 3 4 কোনো অন্য কেউ যদি তোমার এখানে 3 বসাই তাহলেও যেমন উত্তরটা ঠিক হবে, যদি 5 বসাই তাহলেও উত্তরটা ঠিক হবে। এরপরে দেখো এইটা কিভাবে হয়েছে, এখানে আর এটা প্রথমে গুণ করা হয়েছে। দেখো এইভাবে যদি আমি করি, 5 বারাম 60, তাহলে 5-এর সঙ্গে 12 গুণ করেছে, 5 গুণ 12 সমান 60, 60-এর সঙ্গে 3 ভাগ করেছে, তাহলে কত হয়েছে, 20। দেখো 3 20 60। এর পরেরটাও দেখো একই নিয়ম হচ্ছে কি, তাহলে 15-এর সঙ্গে 8 গুণ করতে হবে, তাহলে 15 গুণ 8 কত হবে, 5 8 40, হাতে 4, 8 1 8 আর 12 ভাগ 3 যদি করি তাহলে 3 4 12 0, মানে 40। দেখো 40 এসেছে। এখানেও এই দুটোকে গুণ করে 3 দিয়ে ভাগ করতে মাঝেরটা এসেছে, এই দুটোকে গুণ করে 3 দিয়ে ভাগ করতে মাঝেরটা এসেছে। তাহলে এই দুটোকে গুণ করব, গুণ করে 3 দিয়ে ভাগ করব, করার পর যেটা হবে সেটাই মাঝেরটা হবে। তাহলে 4 গুণ 21 কত হবে, 4 1 4 আর 4 2 8 ভাগ 3 সমান 3 2 6 আর 3 8 24, মানে 28। এই মাঝে কত হবে, 28।
এরপরে 4এরটা দেখো, এই টাইপের অঙ্কগুলো সাধারণত এই দিকের যোগফল যা হবে এদিকের যোগফল একই হবে, আর এদিকের যোগফলও একই হবে। মানে যে কোনো দিক থেকে যদি আমি যোগ করি, এই লাইনের যোগফল যা, এই লাইনের যোগফল সেম, আর এই লাইনের যোগফলও সেম। আগে আমি দেখি এখানে কোন কোন সংখ্যা নেই। দেখো 1 আছে, 2 আছে, 3 নেই, সেটা আমি লিখে নিলাম। তারপরে দেখো 4 আছে, 5 আছে, 6 নেই, 7 আছে, 8 আছে, 9 নেই। এবার দেখো এখানে 8 আর 1-এ 9, 9 আর 2-এ কত হবে? 11। এই দিকটা কত হয়েছে? 11 হয়েছে। আর এই দিকটা কত হবে? দেখো 5 আর 7 কত হবে? 12। আর এই দিকে 5, 6, 7, 8, 9, 10 আর 11, 12। এবার এই দিকটা দেখো 5 আর 7 যোগ করলে কত হবে? 7-এর পরে 8, 9, 10, 11, 12 আর 2-এ 13, 14। মানে এই দিকটা কত হলো? 14। এবার এই দিকটা দেখো 8 আর 4-এ 12, 12 আর 5-এ 17। এই দিকটা হলো 17। তাহলে এখানে কত বসা? এইদিকে দেখো যেহেতু বড় আছে সব থেকে, তাহলে এইদিকে ছোট 3টা যদি আমি বসাই, তাহলে এই সবগুলোর যোগফল কত হলো? এখন এই সবগুলোর যোগফল 20 হয়ে গেল। এবার এখানে যদি আমি, এখানে 14 আছে, যদি 6টা বসাই, তাহলে 14-র সঙ্গে 6 যোগ করলে কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। আর এখানে 11 আছে, এইদিকে যদি আমি 9 বসাই, তাহলে 11-র সঙ্গে 9 যোগ করলে কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। তাহলে এখানে হবে 3, ওই দিকটা 6 আর এখানে 9। এরপরেরটা দেখো, এর ঠিক উল্টো এটা, এর ঠিক উল্টো এটা, এর ঠিক উল্টো এটা। তাহলে এটা কিভাবে হয়েছে, এই দিকের উল্টোটা কিভাবে হয়েছে, এদিকের উল্টো কিভাবে হয়েছে, সেটা আমাকে দেখতে হবে। তাহলে 2-এর অপোজিটে 6 আছে, তাহলে 2, 3-এ 6, 7, 3-এ 21। তাহলে মিলছে না। তাই আমি কি করব? দেখব 2-এর সঙ্গে কি করা হয়েছে? 2 গুণ করা হয়েছে, 2, 2-এ 4, তার সঙ্গে আবার 2 যোগ করা হয়েছে, 6। তাহলে 2, 2-এ 4 হলো, 4-এর সঙ্গে 2 যোগ করতে 6। দেখো আমি এখানটা একটু ভালো করে লিখে দিই। 2-এর সঙ্গে 2 গুণ করা হয়েছে, যোগ 2 সমান 6, উল্টো দিকে এসেছে। এবার 7-এর সঙ্গে 2 গুণ করলে 14, 14-র সঙ্গে 2 যোগ করলে 16। দেখো উল্টো দিকে 16 হয়েছে। 9-এর সঙ্গে 2 গুণ করলে 18, 18-এর সঙ্গে 2 যোগ করলে 20। এবার দেখো 8-এর সঙ্গেও তাহলে কি করব? 2 গুণ করব, তার সঙ্গে 2 যোগ করব। তাহলে 8 2 16, 16-র সঙ্গে 2 যোগ করলে 18। তাহলে এখানে কত হবে? 18। এর পরেরটা দেখো, 3 আছে, 3-কে যদি আমি 2 দিয়ে গুণ করি, 3 2 6, তার সঙ্গে 3 যোগ করি, দেখো 9 হবে। তারপরে দেখো 5-এর সঙ্গে যদি 2 গুণ করি 10, তার সঙ্গে যদি 3 যোগ করি কত হবে? 13। এবার দেখো 12-র সঙ্গে যদি 2 গুণ করি 24, 24-এর সঙ্গে 3 যোগ করলে 27। তাহলে এটার সঙ্গেও আমি কি করব? 2 গুণ করব, 8 2 16, 16-র সঙ্গে 3 যোগ করলে কত হবে? 19। তাহলে এখানে হবে 19। 7-এরটা দেখো, বলেছে 10টি খুঁটির মাত্র 3টি খুঁটি সরিয়ে ত্রিভুজটিকে উল্টে দিই। যে কোনো 3টে খুঁটি সরাতে হবে, সরিয়ে ত্রিভুজটাকে উল্টে দিতে হবে। মানে এখানে ছবিটা দেয়া আছে, সংখ্যাগুলো লিখতে হবে। দেখো আমি যদি এই যে 3টে খুঁটি, এটা এটা এটা, মানে এই 7টাকে প্রথমে কত আছে দেখো, নিচে 3টে বৃত্ত আছে, তাহলে এই 4টে বৃত্ত আছে, তাহলে সেই 4টে বৃত্ত, উপরে 4টে বৃত্ত হবে, তারপরে 3টে, তারপরে 2টো, তারপরে 1টা। তাহলে সেই 4টে বৃত্ত থেকে আমি যদি এই লাইনে 2টো বৃত্ত বাড়িয়ে দিই, মানে এখানে 2, এখানে 3 থাকলো, আর এই 7টা 2-এর পাশে চলে গেল, এখানে 7, আর এই 10টা 3-এর পাশে চলে গেল,
10। তারপরের বৃত্তটা 4 5 6, 4 5 6। তারপরের বৃত্তটা দেখো এই 8 9 তো একই আছে, আর এই যে এই বৃত্তটা আমি নিচে নিয়ে চলে এলাম, মানে 1 করে দিলাম। তাহলে মাত্র এই তিনটেকে সরালাম, সরিয়ে আমি বৃত্তটা এই ত্রিভুজটাকে উল্টে দিলাম, মানে উল্টো রকম পুরো দেখতে হয়ে গেছে। দেখো এরপরে দেখো তিনটি সংখ্যা লিখি যাদের গুণফল ও যোগফল সমান। তিনটে সংখ্যা 1 2 আর 3। দেখো 1, প্রথমে গুণফল দেখো, গুণ 2 গুণ 3 কত হবে? 6 হবে। আবার দেখো 1 যোগ 2 যোগ 3 কত হবে? 6 হবে। তাহলে গুণ করলেও 6, যোগ করলেও 6, দুটো সমান। আজ তাহলে এই পর্যন্তই। আমি পরের ভিডিওতে পরবর্তী কোনো অংশ নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।